কিছুদিন আগে আমি মনে করতাম আমি পৃথিবীর সবচেয়ে হতভাগী সবচেয়ে দুঃখী একটা মেয়ে, কিন্তু এখন আমি মনে করি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের মধ্যে আমি একটা মেয়ে। কিভাবে জানেন? অবশ্যই বলবো, তার আগে একটা স্টোরি শেয়ার করে নেই। গতকাল একটা ভিডিওতে দেখেছিলাম। আচ্ছা, আপনারা তো সবাই টাইটানিক মুভিটা দেখেছেন। একটা প্রশ্ন করি, আচ্ছা বলেন তো, টাইটানিক সিনেমাতে সবচেয়ে লাকিস্ট পারসনকে? জানি অনেকেই বলবেন জ্যাক, যিনি টাইটানিক সিনেমার নায়ক, কারণ জ্যাক রোজের মতো সুন্দরী অভিজাত শ্রেণীর মেয়েকে ভালোবাসতে পেরেছিলেন। যদি আপনার আনসার এটা হয় তাহলে আমি বলবো ভুল। তবে কি রোজ টাইটানিক সিনেমার নায়িকা, যে কিনা জ্যাকের মতো একটা ছেলেকে ভালোবেসেছিল, যে ছেলে নিজের জীবনের বিনিময়ে রোজকে বাঁচিয়ে পুরো পৃথিবীর কাছে ভালোবাসা প্রমাণ দিয়েছিল? আপনার অ্যান্সার যদি এটা হয় তাহলে এটাও রং অ্যান্সার। টাইটানিক সিনেমাতে সবচাইতে লাকি পার্সন জানেন কে? সেই ছেলেটি, যে ছেলেটি জুয়ায় জ্যাকের কাছে নিজের স্বপ্নের টাইটানিকের টিকিট হেরেছিল। যদি সে টিকিটটা না হারতো তাহলে হয়তো সেই ছেলেটাও জ্যাকের মতো হিমশীতল পানিতে ডুবে মারা যেত। উদ্দেশ্যহীনভাবে না পৃথিবীতে কোনো কিছুই ঘটে না। স্টোরিটা আপনাদের সাথে কেন শেয়ার করলাম জানেন? সেটা শেয়ার করব ছোট্ট একটা ভিডিওর পর। আমাদের জীবনে খুবই সাধনার, খুবই ভালোবাসার কিছু জিনিস বা মানুষ থাকে, যারা এত যত্ন করে আপনাকে ভেঙে দিয়ে চলে যাবে শুধুমাত্র তারাই এটা ভেবে যে আপনি কখনোই উঠে দাঁড়াতে পারবেন না, বা সেই মানুষটিকে ছাড়া আপনি কখনো বাঁচতেই পারবেন না। একটা কথা সব সময় মনে রাখবেন, যে ছেড়ে যায় সে কোনোদিন ভালো থাকে না, কিন্তু যাকে ছেড়ে যায় সেই মানুষটি শেষ পর্যন্ত জিতে যায় এবং ভালো থাকে। আমার প্রিয় মানুষটিও আমাকে ছেড়ে চলে গিয়েছিল নিজে ভালো থাকার জন্য। আমাকে তখন তার আর ভালো লাগতো না, আমার প্রয়োজন তার কাছে শেষ হয়ে গিয়েছিল। তারপরে আমার নিজেরও অনেক দোষ ছিল, কারণ আমার কাছে তখন টাকা এবং পজিশন কোনো কিছুই ছিল না। বলতে গেলে মাঝে মাঝেই কিছু টাকার জন্য আমি তার আশায় বসে থাকতাম, সে কখন আমাকে টাকা দেবে আর আমি কিছু কিনবো। এখন হয়তো বা অনেকেই ভাবতে পারেন আমি কেন ভালোবাসার মানুষের কাছ থেকে টাকা নিয়েছি। কারণ কিছু মানুষ কেমন জানেন? আপনার যখন কিছুই লাগবে না তখন আপনাকে অনেক কিছু দিতে চাইবে, যখন আপনার প্রয়োজন হবে তখন এই মানুষগুলো আপনাকে কিছুই দিবে না। কত অপমান, কত অন্যায়, কত অবহেলা। ফাইনালি একটা সময়ের পরে আমাকে ছেড়ে দিয়ে চলে যায়, যেন আমি সারা জীবনের জন্য একটা শিক্ষা পাই। এটা ঠিক, আমি অনেক কষ্ট পেয়েছি, কত কান্না করলাম, কত প্রবলেম ফেস করলাম, কত মানুষের কাছে কথা শুনলাম। ফাইনালি আমি এমনভাবে ঘুরে দাঁড়াই, এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং ভালো থাকার চেষ্টা করি। সো আজকের ভিডিওটি কার কার ভালো লেগেছে অবশ্যই শেয়ার করবেন আমার সাথে, আর অবশ্যই কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে রাখবেন। আজকে এ পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।